হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওটা দেখার জন্য চেষ্টা করব। আপনার কাছে যদি শর্ট চ্যানেল থাকে, আপনি যদি শর্ট ভিডিও এসইও করতে জানেন না, তাহলে আজকের ভিডিও হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ শর্ট চ্যানেলে শর্ট ভিডিও কিভাবে সঠিক নিয়মে সঠিক প্রসেসে আপনি এসইও করবেন, সেই প্রসেসটা A to Z এভরিথিং আজকের ভিডিওতে দেখার জন্য চেষ্টা করব। আপনার কাছে যদি শর্ট চ্যানেল থাকে, সেক্ষেত্রে যদি আপনি সঠিক প্রসেসে আপনার শর্ট ভিডিওগুলো এসইও করতে পারেন, তাহলে খুব অল্প সময়ে আপনার চ্যানেলটার র‍্যাঙ্কিং গিয়ে দাঁড়াবে এবং আপনার প্রত্যেকটি ভিডিওর 95% সম্ভাবনা থাকবে ভাইরাল হওয়ার চান্স থাকবে। সো এই ধরনের লেটেস্ট আপডেট ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। সো আমি ইউটিউবে চলে যাব। আমি এখানে ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর আপনি এখানে একটা প্লাস আইকন পাচ্ছেন। প্লাস আইকনে ক্লিক করবেন। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। সো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। সো আমি এখানে ফাইনালি ডান অপশনটাতে ক্লিক করলাম। ডান অপশনটাতে ক্লিক করার পর সো আমি টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর আপনি এখান থেকে সাউন্ড দিতে চান, কোনো মিউজিক দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে দিতে পারবেন, অথবা আপনি সরাসরি এখান থেকে রেকর্ডিং করেও দিতে পারবেন। সো আমি এখান থেকে অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে আমি একটা মিউজিক অ্যাড করব। আপনি এখানে যে ইউটিউবের হিন্দি গান, বাংলা গান যেগুলো সাজেস্ট করতেছে, সমস্ত সং আপনি ইউজ করতে পারবেন ইউটিউবের। এগুলো হচ্ছে নিজস্বতা। সেক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট ক্লেম আসতে পারবে না, কোনো সম্ভাবনাও নাই, কারণ যেহেতু এগুলো ইউটিউব থেকে সাজেস্ট করতেছে। সো আমি এখান থেকে বলিউডের একটা গান দেবে, হিন্দি গান, এই জন্য আমি এখানে বলিউড অপশনে সিলেক্ট করব। এখান থেকে দিলাম। এখান থেকে দেওয়ার পর যে কোনো একটা আমি গান নেব। সো আমি এই গানটা নিলাম। এই গানটা আমি প্লে করে শুনতে পারি, অথবা ডাইরেক্টলি দিতে পারি। সো এই গানটা আমার তো জানা আছে, আমি এই গানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে আপনি এখানে কি করবেন, এখানে এরো অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে এরো অপশনটাতে ক্লিক করলাম। এরো অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার কাছে এভাবে একটা ক্যাপশন আছে, আপনি এখানে একটা ক্যাপশন দিবেন। সবসময় মনে রাখবেন, আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড অনুযায়ী আপনি এখানে কিছু ক্যাপশন দিবেন। সো আমি এখানে ক্যাপশন দেব। সো আমি এখানে একটা ক্যাপশন দিলাম। ক্যাপশনটা আমার ভিডিও রিলেটেড অনুযায়ী আমি একটা ক্যাপশন দিলাম। আপনি আপনার ভিডিও রিলেটেড অনুযায়ী ক্যাপশন দিবেন। এখন আপনি এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন, যেটা আসলে লং ভিডিওতে দেওয়া যায় না, কিন্তু শর্ট ভিডিওতে আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন। এজন্য আপনাকে হ্যাশট্যাগে ক্লিক করবেন। হ্যাশট্যাগে ক্লিক করার পর আপনার এখানে যেগুলো ভাইরাল আপনার হ্যাশট্যাগ আছে, সেগুলো অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে। আপনি সেক্ষেত্রে আনফ্রিজ এখন এটা দিতে পারেন। এরপর হচ্ছে আপনি আরও এখানে হ্যাশট্যাগে ক্লিক করে আপনি এখানে ট্যাগ দিতে পারেন। যেহেতু আমার ট্যাগ রিলেটেড ভিডিও, আপনি এখান থেকে শর্টস দিতে পারেন। শর্টস এটা দিতে পারেন, ঠিক আছে? এরপরও আবার শর্টস ভিডিও দিতে পারেন। শর্টস ভিডিও দিলাম, ঠিক আছে? আপনি মোটামুটি 100 কিওয়ার্ডের মধ্যে দিতে হবে, ঠিক আছে? সো এখন আপনি কি করবেন, এখানে যে প্রাইভেট অপশন আছে ভিজিবিলিটি, এই জায়গায় ক্লিক করবেন। আপনি সরাসরি এখান থেকে পাবলিক করবেন না, আপনি এখানে আনলিস্টেড রেখে অথবা প্রাইভেটে রেখে আপনি ভিডিওটা আপলোড করবেন, বাট পাবলিক করবেন না। সো আমি এখানে প্রাইভেট থাকা অবস্থায় ভিডিওটা আপলোড করব। সো প্রাইভেটে ক্লিক করলাম, প্রাইভেট দেওয়া আছে। এখন আমি এখান থেকে অ্যাড প্লেলিস্ট থেকে আপনি যে কোনো একটা আপনি প্লেলিস্ট চয়েস করবেন। সো এখান থেকে আমি আদার্স ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম। এরপরে এখানে লোকেশনে ক্লিক করে আপনি এখানে বাংলাদেশ দিবেন। যেহেতু আমি বাংলাদেশ ক্রিয়েটর, এখানে বাংলাদেশ সাজেস্ট করবেন, বাংলাদেশ। এরপরে বাংলাদেশ আপনি এখানে সাজেস্ট করবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, যে কান্ট্রি সে লোকেশনটা এখানে দিবেন। এখন এখানে আপনার কাজ শেষ। এখন আপনি এখানে কি করবেন, আপলোড শর্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। সো আপনি এখানে আপলোড শর্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। আমি আপলোড শর্ট অপশনটিতে ক্লিক করে দিলাম। এখন আপলোড শর্ট অপশনটি দেখতে আপলোড হওয়ার জন্য একটু সময় নেবে। সো আপনি ভিডিও আপলোড করার পর মোটামুটি ইউটিউবে কাজ শেষ। এখন আপনি কি করবেন, আপনার ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। সো আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম আমার চ্যানেলে। আপনি এখন যেটা করবেন, এখানে একটা কন্টেন্ট অপশন আছে, কন্টেন্ট অপশনে ক্লিক করবেন। কন্টেন্ট অপশনে ক্লিক করার পর যে ভিডিওটা আমি আপলোড করছি প্রাইভেট করা অবস্থায়, সেটা এখানে শো করতেছে। আপনি এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে যেটা করবেন, এখানে হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করবেন। সো আমি পেন্সিল আইকনে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর আমার টাইটেল দেওয়া শেষ। এখন হচ্ছে আমার এখানে ডিসক্রিপশন দিতে হবে। সো আপনি এখানে অ্যাড ডিসক্রিপশন ক্লিক করবেন। এখন আপনি ডিসক্রিপশনে কি লিখবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি।
আপনি প্লে স্টোরে গিয়ে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, এখানে সার্চ করবেন ইউ টুলস লিখে আপনি এটা সার্চ করে এটা ইনস্টল করে নেবেন। এটা স্বাভাবিকভাবে কোনো ক্রিয়েটর বলবে না, কোনো টেকনোলজি ক্রিয়েটর বলবে না, এটা ব্যক্তিগতভাবে যার ভিতরে রাখে। বাট আমি আপনাদের সাথে এটা আমি আপনাদের কাছে পুরোটাই টু জেড এভরিথিং শেয়ার করলাম। সো টুলসটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর হচ্ছে আপনি সেই অ্যাপসটার মধ্যে চলে যাবেন। এখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমত হচ্ছে আপনি কিওয়ার্ড যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনি এখানে ক্লিক করবেন কিওয়ার্ড সাজেস্ট, এই জায়গায় ক্লিক করবেন। এখন আপনি যে রিলেটেড ভিডিও টাইটেল দিচ্ছেন সেই টাইটেলটা এখানে লিখবেন। সো আপনি এখানে অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবেন, অ্যাড কেটে দিলাম। আপনার এখন যে টাইটেলটা দিচ্ছেন শর্ট ভিডিওতে সেটা এখানে লিখবেন। সো আমি এখানে লিখবো। সো আমি টাইটেলটা এখানে লিখলাম। টাইটেলটা লেখার পর এখানে আমার এখন এটা সার্চ করতে হবে। এখানে সার্চ অপশন পাচ্ছেন, আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার কাছে এখানে একটা অপশন পাচ্ছেন ভিউ অল। আপনি এখানে ভিউ অল অপশনে ক্লিক করলেন। ভিউ অল অপশনে ক্লিক করার পর যেগুলো কিওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন। ঠিক আছে? যেহেতু আমার যে রিলেটেড অনুযায়ী সেই রিলেটেড অনুযায়ী আমি কিওয়ার্ডগুলো নেব। যেহেতু আমি জিমেইলের উপর শর্টস ভিডিও, এজন্য এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এগুলো সব আমি সিলেক্ট করলাম। ঠিক আছে? এগুলো আমি সব সিলেক্ট করলাম। এখন আপনি এগুলো কি করবেন? কপি সিলেক্টেড। কপি সিলেক্টেড এ ক্লিক করবেন। এখন আপনার মোবাইলের নোটপ্যাড আছে না? এই নোটপ্যাডে আসে যেকোনো একটা জায়গায় এটা ফোল্ডার করবেন। সো আপনি মনে করেন এখান থেকে একটা ফোল্ডার নিলেন। এখন যেগুলো কপি করছেন সেগুলো এখানে লিখে দিলেন। ঠিক আছে? এখান থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর নোটপ্যাডে সেভ করার পর আপনি এখন পুনরায় আবার হোয়াইট টুলসে যাবেন। এখন একটু ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর আবারও ব্যাক দিবেন। এখান থেকে আপনি আরেকটা অপশনে যাবেন ডিসক্রিপশনের জন্য। এখানে হচ্ছে এআই কন্টেন্ট জেনারেটর, এই অপশনে ক্লিক করবেন। সো আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনার ভিডিও টাইটেল অনুযায়ী যেটা টাইটেল দিছে সেই টাইটেলটা এখানে লিখবেন। সো টাইটেলটা ক্লিক করার পর টাইটেলটা লেখার পর আমি এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আপনার কাছে এখন ডেসক্রিপশন চলে আসলো। ঠিক আছে? এখানে ডেসক্রিপশন চলে আসলো, অথবা আপনি ডেসক্রিপশন এখান থেকে কপি করে নেবেন। এই ডেসক্রিপশনটা আপনি এখান থেকে কপি করে নেবেন। সো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর সরাসরি কি করবেন? আপনার হচ্ছে ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। এখানে আসলেন। এখানে আসার পর আপনি ডেসক্রিপশন বক্সে এটা লিখে দিবেন। এটা লিখে দিলেন। লিখে দেওয়ার পর এই জিনিসটা একটু কেটে দিবেন। এটা একটু কেটে দিবেন। ঠিক আছে? কেটে দিলেন। কেটে দেওয়ার পর আপনি আবার কি করবেন? আবার পুনরায় হচ্ছে সে অ্যাপসটার মধ্যে চলে যাবেন। এখানে ইউ টুলস অপশনটাতে যাবেন। ইউ টুলস অপশনটাতে যাওয়ার পর এখানে দেখেন কিওয়ার্ড অপশন পাচ্ছেন। এই কিওয়ার্ডগুলো আপনি কপি করবেন। সো এখানে কপি করলাম। কপি করার পর এখন আপনার ইউটিউব স্টুডিওতে আবার চলে যাবেন। এখানে আসলেন। এখানে আসার পর আপনি কিওয়ার্ড যেগুলো কপি করছেন সেগুলো এখানে পেস্ট করে দিবেন। সো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন, ব্যাক দিবেন। তাহলে আমাদের এখানে ডিসক্রিপশন তো হয়ে গেল। ডিসক্রিপশন যদি ক্লিক করেন তাহলে একটা কত সুন্দর অটোমেটিক একটা ডিসক্রিপশন আপনি পেয়ে গেলেন। এখানে কিওয়ার্ড বসে দিলেন। এখন আপনি কি করবেন? এখানে নিচের এই জায়গা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এখন আপনি ট্যাগ বসাবেন। এখন ট্যাগগুলো কিভাবে পাবেন? ট্যাগ যে প্রথমে যে কিওয়ার্ডগুলো আপনি কপি করছেন সেই কিওয়ার্ডগুলো নিবেন। সো আমি কিওয়ার্ডগুলো নিলাম, যেটা আমি কপি করে এখানে নোটপ্যাডে রাখলাম। এগুলো আমি সবগুলো কপি করব। কপি করে সিলেক্ট অল করলাম, কপি করে নিলাম। কপি করার পর আমি এখন ট্যাগ অপশনে যাব। ট্যাগ অপশনে গিয়ে এখানে পেস্ট করে দেব। সো আমি এখানে পেস্ট করে দিলাম। অ্যাড হয়ে গেছে। এখানে মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আপনি কি করবেন? ভিডিওটা আপলোড করবেন। সো আপনি যখন ভিডিওটা আপলোড করতে চাইবেন এখানে ক্লিক করে পাবলিক করে আপনি ভিডিওটা সেভ দিয়ে আপনি হচ্ছে এখানে কি করবেন? ব্যাক দিবেন, পাবলিক করে এরপর হচ্ছে এখানে সেভ অপশনে দিলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে? সো এভাবে হচ্ছে মূলত হচ্ছে আপনার হচ্ছে ভিডিও সঠিকভাবে এসইও করবেন, শর্টস ভিডিও। সো এভাবে যদি আপনি সঠিক নিয়মে শর্ট ভিডিও এসইও করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা খুব র‍্যাঙ্কিং এ যাবে এবং আপনার প্রত্যেকটি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 95% থাকবে। আমি চেষ্টা করছি এই ভিডিওতে শর্টস ভিডিও কিভাবে এসইও করা হয় এবং এসইও করে কিভাবে ভাইরাল করবেন প্রত্যেকটা জিনিস A to Z তুলে ধরার জন্য চেষ্টা করছি। সো আশা করি ক্লিয়ার। যদি এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।